Let's go to Chandragiri Hill. বলে নিতে হবে। আমরা এখন হোটেল থেকে বের হয়েছি। আমরা আজকে যাব চন্দ্রগিরি পাহাড়ে। চন্দ্রগিরি পাহাড়ে যাবে? এই যে আমাদের কে নিয়ে যাবে। আপনার নাম क्या है? मेरा शैलेश थापा मॉडल। শৈলেশ থাপা। আর এই যে পিছনে আছে 14 দিন পর্যন্ত শৈলেশ থাপা দাদা আমাদেরকে অনেক জায়গায় ঘুরিয়েছে, অনেক হেল্প করেছে, সব কিছু দেখিয়েছে। এখন আজকে আমরা যাচ্ছি চন্দ্রগিরিতে। তো চন্দ্রগিরি গিয়ে আমরা দেখাবো, যাওয়ার পথেও কিছু দৃশ্য আমরা দেখাবো আপনাদেরকে। कितना टाइम लगेगा? भी 1 से 1.5 घंटा। 1 থেকে 1.5 ঘন্টা লাগবে আমরা চন্দ্রগিরিতে পৌঁছা পর্যন্ত। আমরা চলে এসেছি চন্দ্রগিরির মেইন ফটক যেটা গেটে। এখন চন্দ্রগিরি হিলের গেট দিয়ে ঢুকছি। গেট দিয়ে ঢুকে গেলাম চন্দ্রগিরি হিলে। আমরা এখন গাড়ি থেকে নামলাম। এটা হচ্ছে চন্দ্রগিরি হিলের ভিউটা। আমরা এখনো ভিতরে ঢুকি নাই। মূল এখান থেকে টিকিট কাটতে হবে আমাদের। আমরা টিকিট কাটার পরে তারপরে ভিতরে ঢুকবো। এটা হচ্ছে বাইরে, এখানে ছবি তোলার স্পট আছে। এখানে 10 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না। আর আমাদের একজনের টিকিট 1300 রুপি করে নিয়েছে, দুজন হচ্ছে 2600 রুপি। এখানে লাইন ধরে দাঁড়াতে হবে। লাইন ধরে দাঁড়ালে ওইখানে এসে কেবল কার থামছে, ওইখানে কেবল কার উঠতে হবে। মেবি আমরা এটাতে উঠবো। আমাদের পরে আর কেউ নাই। আমরা এখানে 5-6 জন আছি। দরজাটা অটোমেটিক লক বন্ধ হয়ে গেছে। স্পিডটা বেড়ে গেল। এখন আমরা অনেক উপরে উঠে গেছি, আরো উপর উঠছে। ওই টাওয়ার যেটা দেখা যাচ্ছে ওইটা মনে হয় লাস্ট। আমরা ওইখানে গিয়ে নামবো। আমরা এখন নেমে গেছি ওখানে। এটা হচ্ছে আমরা এখানে চলে এসেছি। দাঁড়াও।
দেখো, ওই যে আমরা ওই কেবল কার দিয়ে এসেছি। তো আমরা এখন এদিকে পাহাড়ের উপর উঠবো, আরো উপর উঠবো। আমরা এখন চন্দ্রগিরি হিলের এই পাশে চলে এসেছি কেবল কারে করে। তো আমরা এখন আরো উপরে উঠবো। রেডি খাওয়া নিয়ে ব্যস্ত। এখানে এখন যদি অনেক রোদ, এখন 12:30 বাজে দুপুর, তো অনেক রোদ, তারপরে কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা বাতাস, একটু ঠান্ডা লাগছে। একটু ভিউটা যদি দেখাই, এখানে আবার নিচে নামার সিঁড়িও আছে। এখানে মনে হয় কোনো কটেজ থাকতে পারে। ওয়াও, এটা হচ্ছে কাঠমান্ডুর সবচাইতে উঁচু জায়গা, ওয়াচ টাওয়ার। এটার পাশে আছে 360 সাইক্লিং। এটা নেপালি রুপিতে 200 রুপি নেবে একজন। এরপরে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো তালা, এখানে উস করে নাম লিখে তালা লাগিয়ে দেয়। সেটা হচ্ছে এই জায়গাটা। এটার পরে যদি এদিকে যাই, তাহলে এখানে স্কাই সাইক্লিং আছে। এখানে সাইকেলে উঠে আপনার এই টাওয়ার থেকে ওই টাওয়ারে যাওয়া যাবে। এটা স্কাই সাইক্লিং। এখানে কত ভাড়া নেবে, রাইডিং কত। এখানে একটা জাদিও দেখা যাচ্ছে। ঋদ্ধি, এখানে থেকে এভারেস্টের ভিউ দেখা যাবে। এই ওয়াচ টাওয়ারে উঠলে এভারেস্টের ভিউ দেখা যাবে। এটা হচ্ছে এভারেস্ট ভিউ পয়েন্ট। এখানে বিভিন্ন ফুড কোর্ট আছে, এখানে খাবার খাওয়ার জন্য। এখানে একটা টেম্পল আছে, এটা হিন্দুস টেম্পল, অনেক সুন্দর। এটা হচ্ছে হিন্দুদের টেম্পল।
চন্দ্রগিরি পাহাড়ের এই পারে আসলে কেবল কারে করে এই টেম্পলটা পাওয়া যায়। সামনে পিছনে দুইটা একসাথে দেখাই ক্যামেরা, তাহলে ওই পাশে হচ্ছে এভারেস্টের ভিউ পয়েন্ট আর এই পাশে হচ্ছে টেম্পলটা। এটাই মূলত চন্দ্রগিরি হিলের সবচাইতে হাইয়েস্ট পয়েন্ট। নিচে বাচ্চাদের খেলার জন্য অনেক রকমের রাইড আছে, আমরা এখন ওইখানে যাব। তো বাচ্চারা এখন প্লে জোনে ঢুকছে। এখানে যাওয়ার জন্য আলাদা কোনো টিকিট লাগে না, ওইখানে স্লাইড আছে। এখানে বাচ্চাদের খেলার বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে। রঙ্গন সিলেক্ট করো। রিদ্ধি, ওহো এখানে দরজাও আছে একটা। এটা হচ্ছে বাচ্চাদের একটা প্লে জোন, এখানে মূলত স্লাইড গুলো আছে আর জাম্পিং আছে। আসো। দাও নাকি স্লাইডে উঠবে, এই স্লাইডে উঠলে 10 মিনিটের জন্য করে। এই প্লেগ্রাউন্ডের পাশে অনেক রকমের অ্যাক্টিভিটি আছে, স্কাই ওয়াক আছে, ফ্রি ফল আছে। এটা হলো আপনি মানে হেঁটে হেঁটে যাবেন, এটা হেঁটে হেঁটে যাওয়ার, এক টাওয়ার থেকে আরেক টাওয়ার হেঁটে হেঁটে যাবে। এখানে আর একটু নিচের দিকে নামলেই এখানে টয়লেট আছে, ওয়াশরুম আছে, রেস্টরুম যেটা বলে ওনারা। তো একটা জিনিস দেখেছি সব জায়গায়, হোটেলে বলেন সব জায়গায় বলেন, এখানে যে পানিগুলো আসে সব পানি দেখলাম যে একদম বরফ ঠান্ডা পানি। তো এখানে হর্স রাইডিং আছে, চাইলে হর্স রাইডিং করা যাবে। হর্স রাইডিং করা যাবে। আর এটা হচ্ছে ফ্রি ফল রাইডটা। এখানে যে রেস্টুরেন্ট আছে, বিভিন্ন ফুড কোর্ট আছে, এখানে আমরা এখন খেতে আসছি। তো দেখি কি খাওয়া যায়।
এখানে দুপুরের লাঞ্চ হিসেবে এখানে এর আগে আমরা থালি খেয়েছি। থালিতে চিকেন হয়, মাটন হয়, ফিশ হয়। এটা হচ্ছে থালি। তো মূলত এইখানে মেনুটা দেখে পে করতে হয়। এখানে পে করার পরে স্লিপটা এই পাশে দিলে ওনারা বানিয়ে দেয়, তারপরে এইখানে বসে খেতে হয়। আমি এখন মেনু দেখে এখানে কি কি খাবার পাওয়া যায় সব মেনু দেয়া আছে, সাথে প্রাইসও দেয়া আছে। প্রাইসগুলো হলো সব নেপালি রুপিতে। তো এই হলো নেপালে আমাদের চন্দ্রগিরি হিল ভ্রমণ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।